সামাজিক কর্মকাণ্ডের কিছু অর্গানাইজেশন অনেক আগে থেকে চলতো, অনেক সৃষ্টির শুরু থেকেই বোধহয়। এক পশু আরেক পশুকে সাহায্য করত, এক মানুষ আরেক মানুষকে সাহায্য করত, তারপর সেটা লেনদেনে পরিণত হয়। যেমন ধরেন, কেউ কারো কাছে সবজি চাইলো, সে তাকে ধান দিল, অথবা কেউ কারো কাছ থেকে একটা গৃহপালিত পশু নিল, সে তাকে অন্য কোনো কিছু একটা দিয়ে দিল। এরকম গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা সে প্রাচীনকাল থেকে হয়ে আসছে। তখনকার সময়ে হয়তো এতটা ছিল না, এখনকার সময় বিবেচনা করলে যতটা ভয়ঙ্কর লাগে। যেমন কিছু সামাজিক কর্মকাণ্ড যেখানে মানুষকে আগে বলাই হতো যে এখানে মানুষকে ফ্রি সাহায্য করা হয়, মানুষের পাশে দাঁড়ানো হয়। কিন্তু এখনকার সমাজে যে সামাজিক কর্মকাণ্ডগুলো রয়েছে, রাষ্ট্র চালানো থেকে শুরু করে সব ক্ষেত্রে এত মোটা অঙ্কের টাকা তাদেরকে মাসোয়ারা হিসেবে দেওয়ার পরেও তারা বিভিন্নভাবে আমাদের কাছ থেকে, মানে মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে দাবি করে। এরকম চলছে 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 চলার পর যেটা হলো যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, যেমন চিকিৎসাবিদ্যাতেও পয়সা আগে মিনিমাম দেওয়া হতো, কারণ ওষুধ বানানোর জন্য তো টাকা লাগতো, তাই না? কিন্তু এখন এমনভাবে চিকিৎসাবিদ্যার যে আমাদের কাছ থেকে টাকা দাবি করা হয়, যে ভিজিট বলে যেটাকে, হ্যাঁ, এটা এত বেড়ে গেছে যে সাধারণ মানুষ এখন ঘরে বসে রোগকে যে কোনোভাবে হোক, অথবা এখন তো আরও দারুণ ব্যাপার এসছে যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জানা যায় যে আপনার কী হয়েছে, হ্যাঁ, এইসব করে রোগটাকে আরও বাড়াচ্ছে। চিন্তা করেন, মানুষ মারা যাচ্ছে এভাবে এভাবে। তারপর ধরুন কিছু ক্ষেত্রে যে সেটা হতে 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 এখন মানুষ বিভিন্নভাবে সামাজিক ব্যাপারগুলোকে শিখছে, যে কিভাবে একজন মানুষকে আমি সাহায্য করতে পারি। এই যে শেখার ব্যাপারটা আপনি চিন্তা করে দেখেন কতটা ভয়ঙ্কর ট্যাবুতে পরিণত হয়েছে, যে আমি শিখছি আমি একটা ভালো কাজ করব, আমি একটা ভালো কাজ করে মানুষকে উপকার করব, কিন্তু আমার ওই শেখা ভালো কাজটা আমি একটা মূল্য ধরে মানুষের কাছে বিক্রি করব। মূল্য ধরে এত কথা আমি কেন বলছি, যেখানে 99.9% মানুষ আমার বিপক্ষে। আমার কথা বলার কোনো মানে নেই, তবে একটা কথা খুব বলতে ইচ্ছে করে। দেখেন, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, এখানে মানুষ নাকি বিদেশি পয়সা পায়, মানে বিদেশি পয়সা বলে কথা। এখানে অনেক মানুষ সেই কারণে নিজেদের প্রোফাইল হোক, নিজেদের পেজ হোক, একটা কিছু খুলে রেখেছে। এখানে কেউ কেউ একেবারেই কিছু জানে না, কারণ অনেকে চাকরি বাকরি করে, অনেকে হয়তো বা ঘরের, আমি এক ধরনের মানুষের কথা বলি, এক ধরনের মিডল ক্লাস মহিলারা আছেন যারা কিনা, আমিও তার ব্যতিক্রম নই, মিডল ক্লাস মহিলা যারা কিনা চিন্তা করেন যে আমি তো কিছু করি না, অ্যাটলিস্ট এটা করে যদি আমি বিদেশি পয়সা পাই, আমার যোগ্যতার ব্যাপারে হয়তো আমার পরিবার থেকে কেউ আমাকে খারাপ কথা বলতে পারবে না, আমাকে নিচু করতে পারবে না। এরম চিন্তা করেও কিন্তু অনেক মানুষ এই ফেসবুকে কন্টেন্ট বানান, ফেসবুকে কাজ করেন, লাইফস্টাইল ভিডিও বানান, অথবা যাই পারেন করেন। একদল মানুষ আছেন তারা কিনা ওই যে একটু আগে বলা সুবিধা, সেই সুবিধাটা অর্জন করেছে কোনোভাবে, সেই সুবিধা অর্জন করে মানুষকে বলছে আপনার যদি কন্টেন্টের কোনো প্রবলেম হয়, আমি আছি তো, আমি আপনাকে সাহায্য করব। সুন্দর লাগে শুনতে কথাগুলো। একজন তো আছে, সৃষ্টিকর্তা কত মানুষকে কত রকমের ক্ষমতা দিয়েছে, যোগ্যতা দিয়েছে, কিন্তু ভাই আপনি যখন পারেন মানুষকে সাহায্য করতে, মিনিমাম টাকা রাখেন না, এত টাকা চার্জ কেন করেন বলেন? এই যে আপনি একটা বেসিক সুবিধা শিখে ফেলেছেন, যেটা আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুব দরকার, কারণ ওইটার পিছনে আমরা মাথা খাটাই না। যদি মাথা খাটাতাম কন্টেন্টের মতন, আমরা ওইটাও শিখতে পারতাম। কিন্তু আপনি যেহেতু এটা শিখেছেন, এটা মানুষকে আপনি দিচ্ছেন, মিনিমাম টাকা রাখেন, যাতে করে আপনার সামাজিকতার সাথে একটা ভালো কাজ হয়, এবং আপনি আপনার সেই স্বার্থ প্রযোজ্য ব্যাপারটা দিয়ে নিজেও খুশি থাকেন। একটু নেমে আসেন, সমাজটাকে অনেক উপরে উঠিয়ে নিয়ে যান। বাঙালিদের আসলে দরকার উপরে ওঠাটা দরকার, ভালো থাকাটা দরকার, সততা দরকার।